এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পঞ্চায়েতে দ্রুত 6,500 প্লাস শূন্য পদে নিয়োগ হবে। বড় আশ্বাস দিয়েছেন মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষ কী বলেছেন সেটা তোমাদেরকে দেখাবো, এবং তার আগে জাস্ট একটাই কথা বলবো যে পঞ্চায়েতে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদন করা যায়। তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট আছো সবাই কিন্তু প্রিপারেশন শুরু করো। পঞ্চায়েতের চাকরি কিন্তু একটা ভালো চাকরি, একটা আরামের চাকরি, তাই আমি বলবো সবাই কিন্তু প্রস্তুতি শুরু করো। তো দিলীপ ঘোষ কী বলেছে সেটা বলার আগে তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তার পাশাপাশি পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বিনামূল্যে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে গেছে, এপ্রিলেরটা আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দিব। তো তোমরা এই 3টা ডাউনলোড করে তাড়াতাড়ি পড়া শুরু করো। দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমরা 70 থেকে 80টা ওয়ান লাইনার রাখি আর 100টা এমসিকিউ রাখি, কারণ অতিরিক্ত বোঝা দিয়ে তোমাদের লাভ নেই। যেইগুলো পরীক্ষাতে আসে সেইগুলো দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত করবে। তো মাননীয় দিলীপ ঘোষ কী বলেছেন সেই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাননীয় দিলীপ ঘোষ কিন্তু বলেছেন যে আগের জামানার একটা প্যানেল ছিল। দেখো দীর্ঘদিন প্রায় 2 বছর আগে থেকে আমি তোমাদেরকে বলতাম যে 6,500 শূন্য পদে পঞ্চায়েত নিয়োগ হবে, এবং রেজিস্ট্রেশনও কিন্তু হয়েছিল। তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো তারা হয়তো জানো বিষয়টা। তো সেই নিয়োগটা কিন্তু আমাদের পুরনো সরকার করেইনি। ভাবো কেমন আমাদের মানে যারা বেকার আছো তাদের সাথে কেমনভাবে অন্যায়টা করা হয়েছে। এই 6,500 কিন্তু 2 বছর আগে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই নিয়োগটা কিন্তু আমাদের পুরনো সরকার কিন্তু করেনি। তো যাই হোক, বর্তমানে মাননীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রী ক্যাবিনেটকে বিষয়টি জানিয়েছেন, এবং খুব শীঘ্রই নিয়োগ হবে, কারণ কেন্দ্র থেকে টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা কাজে লাগাতে হবে, এবং বহু কর্মী বঞ্চিত আছে, তাই বহু কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়টা কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। আশা করি দিলীপ ঘোষ যখন এই কথাটা বলেছেন, দিলীপ ঘোষ কিন্তু আমার মতে তিনি আর যাই বলুক তিনি কিন্তু সবসময় সত্যি কথাটাই বেশি বলেন। তো দিলীপ ঘোষ যখন এই কথাটা বলেছে তখন কিন্তু নিয়োগ হবেই। একদম তোমরা মিলিয়ে নেবে, নিয়োগ কিন্তু হবে, এবং খুব তাড়াতাড়ি, হয়তো সামনের মাসেই তোমরা বিজ্ঞপ্তি পেতে পারো। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এই পঞ্চায়েত নিয়োগ রিলেটেড যাবতীয় আপডেট কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেবো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হও। ধন্যবাদ।